আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি নিয়ে আলোচনা করতে আসছি। জি, গরিবের S25 আল্ট্রা, যাদের যাদের S25 আল্ট্রার দিকে একটা ভালোবাসা আছে কিন্তু কেনার সামর্থ্য নাই, তারা অবশ্যই এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ফোনটা শুধু ডিজাইনে দেখলেই হবে না। এই ফোনটা আসলে আপনারা কিনবেন কিনা তার বিস্তারিত বর্ণনা করব আমি এই ভিডিওতে। সুতরাং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল গেজেট বাঙালি এবং সাথে আছে আমি বরাবরের মতো আলম হোসেন। সুতরাং মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরুতে আসলে এই দাম দিয়ে শুরু করতে চাই। এর একটি ভেরিয়েন্ট আপনার বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি পাবে, সেটা হলো 8GB 256GB ভেরিয়েন্ট, যার দাম হবে অফিসিয়ালি 19,990 টাকা, তার মানে 20,000 টাকা। 20,000 টাকা বাজেটে কেমন হবে তাই কিন্তু আমি বর্ণনা করবো এই ভিডিওতে। প্রথমে আসি এর ডিজাইনের দিক দিয়ে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু S24 আলট্রা বলেন বা S25 আলট্রা বলেন, তার যে ডিজাইনটা সেখান থেকে কপি করে এটা বানানো। যদিও এটা কিন্তু আমার মনে হয় এই বাজেটে সবচেয়ে স্লিমেস্ট এবং সবচেয়ে লাইট ওয়েটের একটি ফোন। এর থিকনেস কিন্তু 6.9 মিলিমিটার, যেটা কিন্তু অবশ্যই অনেক স্লিম একটা ফোন, এবং এর ওয়েট কিন্তু 163 গ্রাম, যা কিন্তু অনেক লাইট ওয়েট বলা যায়। সুতরাং আপনার হাতে নিয়ে কিন্তু ফোনটা অবশ্যই একটা প্রিমিয়াম ফিল দেবে। এর 3টা কালারে কিন্তু আপনি পেয়ে যাবেন। কালারগুলো কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কার কাছে কোন কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ডিজাইনের সবচেয়ে বড় বিষয় যেটা হলো, এর যে পিছনে ক্যামেরার সাথে একটা দেখেন একটা রিং লাইট দেওয়া আছে, নোটিফিকেশনের মতো কিছু সেন্সর কিন্তু আপনারা এখানে বা কিছু ইনফরমেশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু দেখতে অবশ্যই একটা জোস লাগছে। যেটা কিন্তু S25 বলেন বা স্যামসাং এর S25 বলেন, এতে কিন্তু নেই বা আপনার পাবেন। এটা কিন্তু একটা নতুন এডিশন। সবচেয়ে ভালো বিষয় যেটা হলো, এখানে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন IP64 সার্টিফিকেশন, যেটা দিয়ে কিন্তু আপনারা ধুলাবালি বা ওয়াটারে সিটি ফোটার থেকে আপনারা অবশ্যই ফোনটাকে রক্ষা করতে পারবেন। এবার আসি এর ডিসপ্লে। 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাবেন, এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 120 হার্জের একটা হাই রিফ্রেশ রেট। অ্যামোলেড প্যানেলের সাথে 120 হার্জের রিফ্রেশ রেটের এটা কিন্তু মোটামুটি ভালো একটা কম্বো বলা যায়, যা এই বাজেটে আমার মনে হয় এটা খুব একটা ভালো প্যাকেজ। আর এখানে কিন্তু ডিসপ্লে কিন্তু প্রোটেকশন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়ার্নিং গোরিলা গ্লাস 7 আই প্রোটেকশন, যেটা কিন্তু অবশ্যই ভালো। এই বাজেটে কিন্তু এই প্রোটেকশন আদার্স ফোনে কিন্তু আপনারা পাবেন না। যারা আইটেল কিন্তু দিচ্ছে অবশ্যই আইটেলকে ধন্যবাদ জানাতে হয়। এখানে কিন্তু আপনারা ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য একটা কিন্তু এক্সট্রা একটা প্রোটেক্টর পেয়ে যাবেন। আপনারা যারা হেভি ইউজ করেন তারা অবশ্যই এই এক্সট্রা প্রোটেক্টরটা লাগিয়ে নেবেন। আর এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 1400 নিটসের পিক ব্রাইটনেস। আপনারা যারা ইনডোরে বা আউটডোরে ভালো ভিজিবিলিটি চান, তারা কিন্তু অবশ্যই একটা ভালো ভিজিবিলিটি এই ফোন দিয়ে পেয়ে যাবেন। আপনারা যারা আউটডোরে ভিডিও করেন বা আউটডোরে ফটো তোলেন, তারা কিন্তু এই ফোন দিয়ে কোনো রকমের লোয়ার লাইট জনিত কোনো কমপ্লেন আপনারা পাবেন না। আর এখানে ইউজ করা হয়েছে 393 PPI, যেটা দিয়ে আপনারা কালার টোন অবশ্যই ভালো পাবেন। আমার মনে হয় ডিসপ্লের দিক থেকে এই ফোনটা এই বাজেট অনুযায়ী একটা বেস্ট ডিসপ্লে আপনারা বলতে পারেন। ফোনটি লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 14-এ, এবং এর ইউআই হলো আইটেল ওএস 14.5। আইটেলের ইউআই একটু ভারী থাকে, যেরকম এই বাজেটে অবশ্যই যারা ফোন ইউজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই বাজেটে ইউআই গুলা একটু ভারী থাকে। আইটেলের এই ইউআইটা কিন্তু একটু ভারী মনে হবে, তবে এখানে যে ব্লোটার গুলো পাবেন বা এক্সট্রা যে অ্যাপস গুলো পাবেন সেটা আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন। আর আইটেল বলছে তারা এখানে এই ফোনে 2টা মেজর আপডেট দিবে। তার মানে এখানে যদি অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন, আপনারা অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। আর এখানে যে র্যামটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এর, এবং যে স্টোরেজটা ইউজ করা হয়েছে সেটা হলো UFS 2.2। এবার আসি এর যে প্রাণ এবং এর যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারে ফোনটি লঞ্চ হয়েছে ইউনিসকের T620 প্রসেসর দিয়ে। এবার এই ট্রানজিশন সাইজ হলো 12 mm। এটি একটি অক্টা কোর প্রসেসর, এবং এই প্রসেসরটা অবশ্যই গেমিং প্রসেসর না। যারা হায়ার গেমার বা হাই গেমিং জন্য ফোন করেছেন, এই ফোনটা কিন্তু তাদের জন্য না। আপনারা যারা টুকটাক গেম খেলেন, তারা এই প্রসেসর দিয়ে আপনারা টুকটাক গেম আপনারা খেলতে পারবেন। গেম আপনারা সবই খেলতে পারবেন, বা একদম গেম খেলতে পারবেন না সেটা অবশ্যই না। তবে এখানে আমাদের এই বাজেটে অবশ্যই আমরা যদি একটা মিডিয়াটেকের T99 বা মিডিয়াটেকের 100 আমরা প্রসেসর পাইতাম, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভালো লাগতো। এবার আসি এর ক্যামেরা। এখানে কিন্তু ব্যাকপার্টের যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা 2টা ক্যামেরা পাবেন। একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এটা আসলে মেইন ক্যামেরা। একটা হলো 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, এটা কোনো কাজের না। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। এই বাজেট অনুসারে এই যে ক্যামেরা পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন। এই ফোন দিয়ে তোলা কিছু ছবির নমুনা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে নিন। এই ফোন দিয়ে আপনারা সর্বোচ্চ 2K-তে 30 FPS ভিডিও করতে পারবেন। আপনারা এখানে কোনো 4K বা 60 FPS ভিডিও করার কোনো অপশন আপনারা পাচ্ছেন না। আর এর ফ্রন্টে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন। আপনারা যারা একটা ব্লগিং ক্যামেরা কিনতে চান এই বাজেটে, তারা কিন্তু এই ফোনটা
দিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন। আর এই ফোনে যেহেতু অনেকটা স্লিম ফোন, আপনারা এই ফোনে কিন্তু অনেক কিছু মিক্স করে যাবেন, যেটা হলো 3.5mm অডিও জ্যাকটা কিন্তু আপনারা এই ফোনে পাচ্ছেন না। তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু আপনারা পাচ্ছেন NFC পেয়ে যাচ্ছেন, আয়ের ব্লাস্টারে কিন্তু আপনারা পাচ্ছেন, যে এই বাজেটে অবশ্যই একটা মানে পারফেক্ট ডিল হতে পারে। আর এখানে তারা ইউজ করছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছেন, অবশ্যই ভালো কথা, কিন্তু এখানে কিন্তু আমাদের চার্জারটা আরেকটু বেশি দিলে বা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিলে আমাদের আরো ভালো লাগতো। যদিও একটু স্লিম ফোন, এখানে কিন্তু স্লিম ফোনে ব্যাটারি একটু কম থাকে, এটা আমাদের মেনে নিলাম, কিন্তু এখানে অবশ্যই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিলে আমাদের 16 কলা পূর্ণ হতো। আর এখানে যে সিম টা পাবেন সেখানে আপনারা 2টা ন্যানো সিম ইউজ করতে পারবেন। এবার আসি কারা কারা এই ফোনটা কিনবেন এবং কারা কারা এই ফোনটা কিনবেন না। যারা আমার মতো ডিজাইনেরকে প্রাধান্য দেন এবং মোটামুটি একটা ক্যামেরা চান এবং ভালো ডিসপ্লে চান, তারা কিন্তু এই ফোনটা অবশ্যই নিতে পারেন। কিন্তু যারা এই বাজেটে গেমিং ফোন চান, তারা কিন্তু এই ফোনটা থেকে অবশ্যই দূরে থাকবেন। তবে আমার মনে হয় 20,000 টাকা বাজেটে এটা একটা পারফেক্ট বা আমার মতে একটা সুন্দর চয়েস হতে পারে এই ফোনটা। এই আইটেল S25 আলট্রা ফোনটি কার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।